যেমন তেমন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা লাল শাকের রেসিপি দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি সামান্য কালো জিরে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, ঝাল লাগলে আপনারা একটা দুটো বেশি লঙ্কা দিতে পারেন। তাছাড়া কয়েক ফোঁটা তেল, 1-2 চামচ তেল। এইটার মধ্যে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেলে এই কালো জিরে আর লঙ্কাটা দিয়ে দেবো প্রথমে। দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে এটাকে এর মধ্যে রসুনটা দিয়ে দিতে হবে। রসুনটা দেওয়ার পরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন রঙটা এরকম হয়ে যাবে তখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। হলুদটা তখন দিলে বেশ রঙটা লাল হয়, কিন্তু আবার বেশিক্ষণ ভাজলে হলুদটা আবার একটা তেতো ভাব চলে আসে, তাই বেশিক্ষণ ভাজবেন না। যে একটুখানি গরম তেলের মধ্যে যখন একটু হালকা নাড়াচাড়া করে এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবেন। শাকটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে জিনিসটা যাতে ভালো করে মেশে, ওই কালো জিরে লঙ্কা শাকের সাথে যাতে ভালো করে মেশে, ভালো করে মিশিয়ে ওর মধ্যে তারপরে খানিকটা নুন আন্দাজে ওর মধ্যে দিয়ে দেবেন। নুনটা দেওয়াতে কী হয়, একটু জল বেরাবে, আর ওই জলেই শাকটা আপনার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর ওটাকে করার সময় লো সিমে ঢাকনা দিয়ে রাখলে জিনিসটা ভালোভাবে। এখন এই ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওটাকে উঠিয়ে দেখলাম হয়তো একটু নুন লাগবে, টেস্ট করে দেখলাম, তাই একটু এখন আর একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে, শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলেই আমাদের মিটা বা রেসিপিটা রেডি হয়ে যাবে। একবার এরকম করে দেখবেন, খুবই ভালো লাগে। আপনারা কালো জিরে আর রসুন বদলে আপনারা কালো জিরে আর একটুখানি চিনেবাদাম গুঁড়ো করেও মিক্সিতে বা বেটে একটুখানি দিয়ে দিলেও ওটা খুব ভালো লাগে খেতে। নিশ্চয়ই আপনারা একবার ট্রাই করে দেখবেন, অন্ততপক্ষে একবার ট্রাই করে দেখুন।